हाई गाइज वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा सबाई? आशा करी तोमरा भीषण भालो आछो और आमिओ भालो आछि। आमार नतुन आरेकटा भिडियोते तोमादेर अनेक अनेक वेलकाम। आजके आमि तोमादेर साथे शेयर करब आमार 8 मासेर बेबी शियार डेली रुटिन। ओ सारादिन की करे सेटाई तोमादेर साथे शेयर करब और साथे साथे शेयर करब सारादिन की खाय। तो भिडियोटा देखते थाको, आशा करी भालो लागबे। माम्माम एखाने घुमाচ্ছে ताई आमि ओर जोन्नो ब्रेकफास्ट रेडी करते चले एसेछि। ब्रेकफास्टे आमि बानाबो ओट्स एप्पल पोरेज। एखाने आमि ओट्सटाके ड्राई रोस्ट करे देन एटाके आमि मिक्सिते गुঁড়ো করে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখেছি। সবার প্রথমে আমি কি করব, 1 চামচ ওটস নিয়ে নরমাল জলের মধ্যে ভালো করে গুলে নেব, কারণ গরম জলের মধ্যে ওটস দিলে সেটা দলা বেঁধে যায়। তারপরে আমি একটা আপেল নিয়েছি যেটাকে আমি টুকরো টুকরো করে কেটে জল দিয়ে ভালো করে সেদ্ধ করব। তোমরা চাইলে স্টিমেও সেদ্ধ করতে পারো। পরে আমি একটা ফাইন পিউরি করে নিয়েছি। এরপরে আমি সেদ্ধ করা ওটসটাকে অ্যাপেলের মধ্যে ভালো করে ঢেলে মিক্স করে নেব। তো হয়ে গেল মাম্মামের ব্রেকফাস্ট রেডি। তো মাম্মামকে এখন আমি ব্রেকফাস্ট করিয়ে দেবো। আর ওটস অ্যাপেল পোরেজটা মাম্মাম খেতে খুব ভালোবাসে আর বাচ্চাদের জন্য খুবই হেলদি এই ব্রেকফাস্টটা। এই হোমমেড ওটস সেরেলাক্সটা আমি কি দিয়ে বানিয়েছি ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। যারা এখনো পর্যন্ত দেখুনি তারা গিয়ে দেখে আসতে পারো। আশা করি তোমাদের হেল্প হবে। যেতে দেবে না পাপাকে কাজে, কাজে যেতে দেবে না। বাবা কত আদর, কত আদর। ও পাপা যাবে না? যাবে কি যাবে না? বস আমি যাই। হ্যাঁ বলে বাই 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 দুগা 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 বাই 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 পাপা বাই। আচ্ছা একটু নিয়ে নাও। ওকে ওকে যাচ্ছি না যাচ্ছি। দেখেছো ই বাপ। মাম্মামকে দেখলে তো পাপা ছাড়া একদমইও চলতে পারে না। মাম্মাম যখন ছোট ছিল না, ওর পাপা মানে আমার হাজবেন্ড রাহুল ও বলতো যে মাম্মাম কবে বড় হয়ে আমায় চিনতে শিখবে। তো এমন চিনে গেছে এখন, তো পাপা ছাড়া মাম্মাম একদমই চলতে পারে না। জামা প্যান্ট পরে নিলে ব্যাস হলো, ওকে ঘুরতে নিয়ে যেতেই হবে। ওর পাপা বেরিয়ে যাবার পর আজকে আমি ওকে শ্যাম্পু করিয়ে দিয়েছি। তো শ্যাম্পু করার জন্য আমি মাম্মামকে এখানে হিমালয়ের এই শ্যাম্পুটা ইউজ করি আর সাথে না এই ব্রাশটা আজকে নিয়েছি। মাথায় যদি কোনো ময়লা থেকে থাকে সেই কারণে এই ব্রাশটা দিয়ে আমি মাঝে মাঝে ওর মাথায় শ্যাম্পু করি। নিউবর্ন বেবিদেরও মাথায় না তেল মাখার পর না অনেক ময়লা জমে। এই ব্রাশটা দিয়ে আস্তে আস্তে ঘষে ঘষে শ্যাম্পু করালে তাহলে ময়লাগুলো বেরিয়ে যায়। তো আমার মাম্মাম তো এখন একটু বড় হয়েছে, তো ওর মাথায় অত ময়লা থাকে না, কিন্তু তাও আমি এই ব্রাশটা দিয়ে এখন একটু শ্যাম্পু করিয়ে দিই, কারণ এখন একটু চুল উঠেছে তো তাই জন্য। স্নান করার পর আমি ওকে একটা জামা পরিয়ে দিয়েছি। এখন ওর মামামের সাথে একটু খেলা করছে। বাচ্চা এই একটু কথা বলো, একটু কথা বলো, বলো বলো। কি হলো, দুঃখ কেন করছো? এটা দেখে কি ভাববে? আজকে সকালবেলা আমি মাম্মামকে ভিটামিন D3টা দিতে ভুলে গেছি, তো এখন আমি ভিটামিন D3টা দিয়ে দেবো। আর ভিটামিন D3টা আমি এইটা খাওয়াই। তো একদম নিউবর্ন থেকে 1 বছর বয়স অবধি এই ভিটামিন D3টা খাওয়ানো উচিত। তোমরাও তোমাদের বেবিদেরকে 1 বছর বয়স অবধি ভিটামিন D3 খাওয়াবে। আত্তুকানি আছে, আত্তুকা 5 ml করে আমি ওকে ভিটামিন D3টা খাওয়াই। খেয়েছো? ও বাবা ভালো না, ভালো না, ভালো না। এখন আমি মাম্মামের লাঞ্চ রেডি করতে চলে এসেছি। এখানে আমি মাম্মামের জন্য খিচুড়ি বানিয়েছি সব রকম সবজি দিয়ে আর 2 রকম ডাল। এখানে মুসুর ডাল আর মুগ ডাল দিয়ে একটা খিচুড়ি করেছি, সেটাই আমি এখন মাম্মামকে খাওয়াবো। আর না এখন তো 8 মাস হয়ে গেছে, তো ওকে আমি মাঝে মাঝে ডিমও দিচ্ছি আর একটু করে মাছও খাওয়াচ্ছি। তোমাদের একটা জিনিস দেখাই, মাম্মামের পাপা এই দেখো এই সানগ্লাসটা আর এই সানগ্লাসটা এনে দিয়েছে। আর এই মাম্মামকে দেখো গান করছো, করো করো, কথা বলো বলো। কি পুরো পরে সানগ্লাস ওই দেখো টেনে খুলে দিল না মাম্মা। কিরা মিমিদেরকে, ও মা বাবা দেখেছো তো? আচ্ছা বলো বলো, তুমি ভাত খেয়েছো মাম্মা? তুমি ভাত খেয়েছো বলো, মিমিদের বলো তুমি ভাত খেয়েছো। দেখো পজিশন এবার হামাগুড়ি দেবে। ও বাবা পারে না পুরোপুরি, কিন্তু ট্রাই করেই। দেখো এই দেখো এই দেখো একা একা কিন্তু উঠে বসে পড়েছে। বসে পড়লো দেখ। মাম্মাম এখন ঘুমু ঘুমু করবে, তারপরে বিকালবেলা উঠে ঘুরু ঘুরু যাবে। হ্যাঁ হ্যাঁ একটু বলো, কথা বলো, সব মুখে দেবে যা পারবে। এখন ঘড়িতে প্রায় 5টা বাজতে যায়। তো আজকে ইভিনিং স্ন্যাক্সে মাম্মামকে এখানে দুধ সুজি দিয়েছি। নর্মালি সুজিটাকে আমি একটুখানি হালকা বাটার দিয়ে ড্রাই রোস্ট করে দেন আমি এখানে ল্যাকটোজেন 2 এর সাথে মিক্স করে খাওয়াচ্ছি। প্রত্যেক দিন ইভিনিংয়ে আমি নানা রকম দিয়ে থাকি, কখনো দুধ সুজি দিই, না হলে দুধ সাবু, না হলে চিড়ে সেদ্ধ দিয়ে। তারপরে মাম্মামকে আমি একটু বাইরে নিয়ে এসেছি, কারণ সবসময় ঘরে থাকে, তাই জন্য বাইরে একটু বের করলে না ওরও মনটা ভালো হয়ে যায়।
তারপরে ওর ঠাকুমিও একটু নিয়ে ওকে ঘোরাচ্ছিল। মাথায় লেগে যাবে কিন্তু। মাম্মা একটু হেসে দাও। হাসতে বলেছি কেঁদে দিচ্ছে। মাম্মা হেসে দাও। কি হলো, দুঃখ কেন করছো? দুঃখ? ওকে ওর খাবার খাবি দিয়েছি, তাও দেখো বিস্কুট খাচ্ছে কেন দেখছো? দেখো বিস্কুট খাচ্ছে কিরকম। আর নিজের খাবার খেতে বললে তখন ঢং করবে। ওরে বাবা, এই টুকরোটা খেয়ে নিচ্ছিল। এখন বাজে ঘড়িতে 7:30। তো মাম্মাম এখন ঘুমিয়ে পড়েছে। এরপরে ঘুম থেকে উঠে গেলে আমি ওকে ডিনারটা করাবো। তো ডিনারের জন্য আমি আজকে ওকে খাওয়াবো দুধ। আর প্রথমে একটা রুটি নিয়েছি, সেটাকে আমি টুকরো টুকরো করে ছিঁড়ে গরম জল দিয়ে আমি মিক্সিতে এটা পেস্ট করে নিচ্ছি। কারণ আমি মাম্মামকে প্রথম রুটি খাওয়াচ্ছি, তো তাই জন্য আমি পেস্ট করে খাওয়াচ্ছি। 2-1 দিন খাওয়ার পর আমি মাম্মামকে রুটিটাকে জলের মধ্যে ভিজিয়ে দেন আমি ওইটাকে ম্যাশ করেই খাওয়াবো। তো তারপরে দেখো এটা পেস্ট করার পরে আমি ওর যে ফর্মুলা মিল্কটা আছে সেটাই আমি 1 চামচ দিয়ে ভালো করে মিক্স করে, তো এইটাই আমি আজকে ওকে খাওয়াবো। এখন আমি কিছুদিন মাম্মামকে ডিনারে রুটি দিচ্ছি, না হলে আমি না সুজি নয়তো দুপুরে খিচুড়ি ভাতটা যেটা থেকে থাকে সেটাও আমি কখনো কখনো দিয়ে দিই। সন্ধ্যে 7:30টার সময় ঘুমিয়ে পড়ে, আর যদি উঠতে যদি ওর লেট হয়ে যায়, যদি 11টা পার করে দেয়, তখন আর আমি না রুটিটা খাওয়াই না, আমি তখন সুজিটাই খাইয়ে দিই। তো দেখো মামামের খাওয়া হয়ে গেছে আর মামাম এখানে আবার ঘুমিয়েও পড়েছে। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা। আর নেক্সট তোমরা কি ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো তোমরা সবাই ভালো থেকো, তোমাদের বেবিদের খেয়াল রেখো। তো দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে। ততক্ষণে সুস্থ থেকো। বাই বাই, লাভ ইউ অল।